আসসালামু আলাইকুম। খেতা ওরা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। বাংলাদেশের কিছু কিছু জায়গাত বন্যা ওর এর মাঝে তো প্রবলেম লাগাইল আছে। ছাত্রদের আন্দোলন এই সে বিভিন্ন সমস্যায় জড়িত দেশ। এর মাঝে ফেসবুকের মাঝে হামাইলায় বাংলাদেশের সুদর্শন পুরুষ এডলফ খান, এরপরে আর একটা কিতা রুমি করিম, ইতার যন্ত্রণায় তুমি যে ফেসবুকে 10 মিনিট ফোনটি গাইবা তার কোনো সুযোগ নাই। তো পয়লা হই তোমার ওই যে এডলফ খান ভাইয়া মার্কাফ, এগুলো বাংলাদেশের সুদর্শন পুরুষ। আর তো আমার মনে হয় একটা কিউরিয়াসিটি আইল, আপনারা সবে ট্রাই করে দেখবা, গুগল সার্চ মারবা, বাংলায় লিখবে বাংলাদেশের সুদর্শন পুরুষ, বিশ্বাস করুক তার ছবি আছে। হে কেদা বাংলাদেশের সুদর্শন পুরুষ, এগুলা চিন্তা করুক কি জাতের একটা অবস্থা। ওখানে ওকে আর একটু আগে দিলাম ফেসবুক, রুমি করিম ভাইয়া মার্কা ওটাও প্যারিসের লুইস পাটন থেকে এগুলি 20 লক্ষ টাকার শপিং করছে। তার ছবির একটা স্ক্রিনশট লইলাম, লইয়া মেটা এআই রে দিলাম, দিয়া কইলাম ওটা দেখছেন কোথা আসল মানুষ তার এই সব প্রোডাক্ট। বিশ্বাস করো কা এআই কই যে 99% সব বুয়া, এগুন বললে নকল। গুলিস্তান থেকে, বাংলাদেশের গুলিস্তান থেকে সব কিনছে। এইটাই যে এই যে একটা অবস্থা করা। আর আমরা বাংলাদেশের সাংবাদিক, কত মহৎ একটা পেশা। এই সমস্ত তার সংবাদ সম্মেলন কিংবা তার অনুষ্ঠান ও তার ভিডিও বার্তা নেই নিয়ে এগুলো প্রচার করে, এটা বলে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন করে। আচ্ছা, এটাই যে একটা অবস্থা দেশর, তা কিতা তখন যদি এডলফ খান যদি আর রুমি করিম ওটা যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়, আর বাংলাদেশের জিম টিম করা যায় না রবু ভাই নিব, এটা কথা জিম টিম করিয়া আর লাভ নাই। বুঝছেন, ওইল অবস্থা। এত এত অত্যাচার মানছে কিলা সহ্য করতে, খাম খাজ করিয়া ইয়া 10 মিনিট 5 মিনিট বইয়া গড়ে বইয়া